এবারে জানতে চাইব, বর্তমানে চাঁদ দেখা কমিটি আছে, চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষীর কি ধরনের গুণাবলী থাকা দরকার? প্রথমত চাঁদ দেখা এটা একটা আমাদের রোজা রাখার অন্যতম শর্ত। আর চাঁদ দেখার ব্যাপারে আমাদের এখন সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে আমাদের একটা কমিটি নির্ধারণ করা হয়, নির্বাচন করা হয়। আসলে এটা শরিয়াতের মানে প্রাথমিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো কমিটি নির্বাচন করতেন না। কোনো যিনি মুসলমান এসে যদি দেখে বলতেন তাহলে রোজা রাখতেন। আপনি অবশ্য প্রশ্ন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অংশে আসে কি কি কোয়ালিটি থাকতে হবে, এই জন্য আমি এখানে আর বললাম না। প্রথমত চাঁদ দেখা কমিটি নির্ধারণ হয়। এখন চাঁদ দেখা কমিটির ভিতরে কি কি গুণাবলী থাকতে হবে? প্রথমত ইসলাম, মানে মুসলমান হতে হবে। তারপরে আকেল, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, বালেগ, প্রাপ্তবয়স্ক হতে হবে, আদেল, ন্যায় বিচারক হতে হবে। এইগুলো পেলে মোটামুটি আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারবো, আমরা রোজা রাখতে পারি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময় ওই মদিনা বা ওই এলাকাতে কেউ চাঁদ দেখেনি, কিন্তু ওই বাদু বা গ্রাম্য এলাকা থেকে এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাঁদ দেখেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাশহাদ, তুমি কি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন হ্যাঁ। তো তখন মানুষদেরকে নির্দেশ দিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। জাযাকুমুল্লাহ খাইর।